ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা ভাবছো ফাগুন মাস চলে গেল, তারপর দোল খেলা চলে গেল, এখন কেন আমি দোলের ভিডিও ছাড়ছি? আসলে হয়েছে কি, আমি গত বছর দোলের সময় ইন্ডিয়াতে ছিলাম, তো আমার এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, ফোনে পড়ে আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমি এখানে ইন্ডিয়াতে বারাসাতে ছিলাম এক আত্মীয়ের বাড়ি, তো সেইখানে থেকে তাদের সঙ্গে এই যে দোলের দিন সকালবেলায়, অনেক সকালবেলা হাতে রং নিয়ে এদের সঙ্গে গান গেয়ে গেয়ে র্যালি করছিলাম। আর এরা খুব সুন্দর নাচ করছিল, আমার খুব ভাল লাগছিল। তো এরকম আমাদের বাংলাদেশে হয় না, এমনি দোল খেলা হয়, কিন্তু এরকম যে র্যালি বের করে র্যালিতে এরকম গান গাইতে গাইতে নাচতে নাচতে এরকম করে আসলে পয়লা বৈশাখে হয়, কিন্তু এরকম দোলের দিন বসন্ত উৎসব এরকম করে পালন করা আসলে হয় না। হয় কিছু কিছু সংগঠন করে, কিন্তু এরকম র্যালি করে করে এরকম করে আমি আসলে দেখিনি। তো আমার খুবই আনন্দ লাগছিল আসলে, বাড়ি থেকে এত দূরে থেকেও যে দোলের উৎসব এভাবে পালন করতে পেরেছিলাম, সেটাই আমার কাছে অনেক আনন্দের ছিল। তাই সেই আনন্দের মুহূর্তটা একটু দেরিতে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে এরা নাচ গান করছিল, এবং আমিও কিন্তু গান গাইছিলাম সাথে সাথে। খুব সুন্দর যে গানগুলো আছে, ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই গানে নাচ করছিল। তারপরে ওরে গৃহবাসী খোলদার খোল, তারপর আরও কি কি যেন গানে নাচ করছিল, তো আমার সবগুলো গানের কথা মনে নেই। তো এখান থেকে র্যালি ট্যালি শেষ করে এসে ওনাদের যে একটা সংগঠন আছে, মানে ক্লাব বলে ওরা, ক্লাবে এসে ওইখানে এসেও বড় বড় যে ভালো নাচ করে যারা ওই সংগঠনে বা ওই ক্লাবে যারা নাচ শেখে ছোট থেকে বড় যারা, তারাও অনেক সুন্দর নাচ করছিল। এই দেখুন, আসলে অনেক সুন্দর লেগেছে আমার অনুষ্ঠানটা। গানগুলো শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু গানগুলো তো আসলে দিতে পারছি না। তো এই নাচ শেষে আমরা বাসায় চলে আসলাম। তো সেদিন আমার অনেক ভালো লেগেছিল, এবং দোলের উৎসব আমি এভাবে কোনোদিন পালন করিনি। আমাদের এখানে হয়, কিন্তু একটু অন্যরকম। তো আমার এই ভিডিওটা সবার কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। সবাইকে নমস্কার।